টু সাইড কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সিজন অনুযায়ী আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাগানের গাছগুলোর থেকে প্রচুর ফুল ফুটুক। তবে এর আগে ভাবতে হবে গাছের সঠিক পরিচর্যা ও খাদ্যের ব্যাপারে। বেলি গাছ সাধারণত কোন ধরনের খাদ্য বেশি পছন্দ করে এবং কী সার প্রয়োগ করলে প্রচুর ফুল পাওয়া যাবে, এটা জানার আগে গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা দেখে নেব। কারণ গাছের এমন কিছু পরিচর্যা আছে যেগুলো করলেও একটি গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যেতে পারে। মার্চের প্রথম থেকেই গাছগুলোতে কুড়ি আসতে শুরু করে, কিন্তু পরিচর্যার অভাবে গাছের কুড়িগুলো একদম ছোট হয়, কুড়িগুলোর থেকে ঠিকমতো ফুল ফোটে না। বন্ধুরা, এর জন্যই প্রথমে গাছের কিছু ডালপালা ছেঁটে দিতে হবে। আপনাদের গাছেও যদি এরকম অতিরিক্ত বাড়তি ডাল থাকে তাহলে এই ডালগুলোকে অবশ্যই ছেঁটে দেবেন। মনে রাখবেন, বেলি গাছের এই বাড়তি ডালগুলো অতিরিক্ত খাদ্য শোষণ করে নেয়, এগুলোর থেকে ঠিকমতো ফুল হয় না। বন্ধুরা, বেলি গাছের এই ডাল প্রুনিংয়ের কাজটি আপনারা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই করতে পারেন। তবে মার্চ ও এপ্রিলের মধ্যে করলে হার্ড প্রুনিং করবেন না। ঠিক এভাবেই হালকাভাবে গাছের বাড়তি ডালগুলো ছেঁটে দেবেন। এতে দেখবেন গাছের প্রত্যেকটি ডাল থেকেই প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করবে। এবারে গাছের খাদ্যের বিষয়। তো দেখুন, এই গাছটি আমি একটি প্লাস্টিকের জারে বসিয়েছিলাম। তো এখানে কিন্তু খাদ্য দেওয়ার মতো সেরকম জায়গা নেই, এর জন্য আমি গাছটিকে রিপোর্টিং করে নেব। তবে এই রিপোর্টিংয়ের কাজটি এটাও আপনারা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই সেরে ফেলতে পারেন। রিপোর্টিংয়ের সময় গাছের গোড়ায় অতিরিক্ত শেকড় হলে পুডিং করে দিতে হবে। তো দেখুন, এই গাছটিতে কিন্তু সেরকম শেকড় হয়নি। তো আমি যেহেতু নতুন করে টবে প্রতিস্থাপন করব, এর জন্য এখানকার বাড়তি কিছু মাটি সরিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদেরও যদি এরকম পুরনো গাছ থেকে থাকে তাহলে এই মাসের মধ্যেও প্রুনিং বা রিপোর্টিং করতে পারেন। এতে গাছগুলো ফুল আসতে যদিও একটু দেরি হয়, তবে পরবর্তীতে প্রচুর ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা, এবারে টবের মাটি তৈরিতে খাদ্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মাটি তৈরির জন্য আমি এখানে 40% সাধারণ মাটি নিয়েছি এবং 20% কোকোপিট। টবের মাটি তৈরিতে আপনারা কোকোপিট এবং বালি অবশ্যই ব্যবহার করবেন। এতে টবের ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, জল জমতে পারবে না। সার হিসাবে বেলি গাছের জন্য জৈব সার প্রয়োগ করতে হবে। আমি এখানে একদম শুকনো গোবর সার নিয়েছি। এর পরিবর্তে যে কোনো কম্পোস্ট সার বা পাতা পচানো সার, এছাড়াও কেঁচো সারও ব্যবহার করতে পারবেন। বেলি গাছের পুষ্টিকর খাদ্যগুলির মধ্যে দিয়ে দেবো 1 মুঠো নিমখোল, 1 মুঠো হাড় গুঁড়ো বা বোনডাস্ট এবং শেষে দিয়ে দেবো 1 মুঠো শিংকুচি। নিমখোল, হাড় গুঁড়ো এবং বোনডাস্টের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস, নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের উপাদান রয়েছে, যা বেলি গাছে খুবই উপকারে আসবে। বন্ধুরা, এই সারটি আপনারা মাসে একবার প্রয়োগ করতে পারেন। এবারে এই গাছগুলো যেহেতু দীর্ঘমেয়াদী গাছ, এর জন্য 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করলে সবচেয়ে ভালো হবে। বড় টবে বসালে এই গাছগুলো 2 বছর পর্যন্ত রাখা যাবে। সাধারণত এর আগে রিপোর্টিং করার কোনো প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, খাদ্যের পাশাপাশি বেলি গাছে প্রচুর ফুল পেতে হলে গাছগুলোকে সবসময় সূর্যের আলোতে রাখতে হবে। সূর্যের আলোতে রাখতে পারলে গাছের গ্রোথ ভালো হবে, পোকামাকড়ের আক্রমণও কম হবে। তবে গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্রে টবের মাটিও কিন্তু এ সময় শুকিয়ে যায়। মাটি শুকনো থাকলে গাছের কুড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই টবের মাটিতে প্রত্যেক দিন জল দেওয়ার চেষ্টা করবেন। খাদ্য এবং জলের বিষয়টি মেনটেন রাখতে পারলে এই গাছগুলোর থেকে বর্ষা ঋতু পর্যন্ত প্রচুর ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা, প্রুনিং করার 15 দিনের মধ্যেই কিন্তু গাছটির থেকে নতুন কুশি বাইর হতে শুরু করেছে। তো এই গাছটি কিন্তু এখন নতুন করে সেজে উঠবে। গাছটিতে এখন নতুন ডালপালায় ভরে যাবে।
দেখুন কিছু কিছু ডালে কুড়িও আসতে শুরু করেছে। বন্ধুরা, এমন কিছু খাদ্য আছে যা আপনারা বেলি গাছে প্রত্যেক মাসেই প্রয়োগ করতে পারবেন। যেমন কলার খোসা, এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। বেলি গাছে কুড়ি আসার আগে এই সারটি দিতে পারলে প্রচুর কুড়ি আসবে। বেলি গাছে পটাশিয়ামের ঘাটতি পূরণের জন্য এই কলার খোসাকে ভিজিয়ে রেখে আপনারা প্রত্যেক মাসেই গাছের গোড়ায় দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।